আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় গরম গরম পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার তো এটা খুব পছন্দের একটা পাকোড়া, ফুলকপির পাকোড়া। কার কার ভালো লাগে একটু জানাবেন। আর আমি এখানে একটা আস্ত ফুলকপি নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে নিলাম। তারপর একটা হাঁড়িতে একটু পানি দিয়ে তার ভিতরে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ওয়াশ করে এটার ভিতরে দিয়ে দিব। জাস্ট একটা বয়েল ওঠা পর্যন্ত আমি নেড়েচেড়ে এটা উঠিয়ে নিব। এটা সিদ্ধ করতে হবে না, জাস্ট একটা বলক উঠলেই আপনারা এটা নামিয়ে নেবেন, কারণ এটা ডুবো তেলে ভাজলে তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আরেকটা বাটির ভিতরে 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য বেকিং সোডা, তারপরে হচ্ছে এখানে চাট মশলা, টেম্পুরা পাউডার, তারপরে হচ্ছে একটু আদা, একটু রসুন, তারপরে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে সবই পাউডার নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আগে একটু ভালোভাবে মিশিয়ে নিলে ভালো হয়। তারপরে আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর এটা জাস্ট মিশিয়ে নিব। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিব। এই চিনিটা দিতে হবে এই কারণে যাতে পাকোড়াগুলো একটু ক্রিস্পি হয়। চিনি দিলে কিন্তু পাকোড়া ক্রিস্পি হয়, এটা কিন্তু মিষ্টি হবে না। তারপর সামান্য ধনেপাতা দিয়ে আমি এখানে এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর হাফ বয়েল করা সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা সবাই এটা তৈরি করতে পারেন, কম বেশি ভালোই জানেন সবাই। তারপরেও আমি যেভাবে করি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ডুবো তেলে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেল আমার আজকের সন্ধ্যার নাস্তা ফুলকপির পাকোড়া।